নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা রান্নাঘরে আবারও একবার স্বাগত জানাই সবাইকে। আজ আমি তোমাদের রুই মাছ দিয়ে পাতলা ঝোল তৈরি করে দেখাবো। এই গরমের সময় এই পাতলা ঝোল খেতে দারুণ লাগবে। চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি রুই মাছ দিয়ে পাতলা ঝোল তৈরি করছি। প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর সর্ষে তেল দিয়ে দিয়েছি। রুই মাছগুলো এবার ভেজে নেব। রুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এরপর ভেজে নেব মাছগুলো। একদম সহজভাবে পাতলা ঝোল তৈরি করে দেখাবো তোমাদের, পুরো ভিডিওটি দেখো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব মাছগুলো। এরপর 5 ফোড়ন দিলাম, টমেটো কুচি দিলাম, স্বাদ মতো নুন দেব। টমেটো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না গলে যায়। এরপর পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ভালো করে মশলাটি কষিয়ে নেব। সামান্য জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। এই দেখো মশলা কষানো হয়ে গেছে। এইবার আলু আগে থেকে একটু ভাপিয়ে রেখেছিলাম, 50% আলু ভাপিয়ে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম। জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দেব 1 চামচ করে। ধনিয়া গুঁড়ো দিলাম, এবার জিরে গুঁড়ো দিয়ে দেব। ভালো করে আলু সমেত মশলা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেব। বেশি জল দেব না, যেহেতু আলু কিছুটা ভাপিয়ে রাখা আছে 50%, সেই জন্য অল্প করে একটু জল দেব। এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। রুই মাছের এই পাতলা ঝোল গরমের সময় খেতে অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে খেতে। এই দেখো হয়ে গেছে আমাদের রুই মাছের পাতলা ঝোল। দেখতেও দারুণ হয়েছে, খেতেও অসাধারণ লাগে। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটিও এইখানে শেষ করব। পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।